আসসালামু আলাইকুম। সবসময় হচ্ছে আমি ক্যামেরার পিছনে থেকে ভিডিও করি, কাজের ভিডিওটা দেওয়া হয় না। তা আজকে হচ্ছে গিয়ে ক্যামেরা ধরার জন্য সুযোগকে পাইছি, যখন ক্যামেরা ধরছি ওই জন্য আমি ক্যামেরা সম্বন্ধে ইয়ে করবো। তো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ম্যাথ মেডিকেশনের মধ্যে এদেরকে আজকে আইভারটিন মারবো। তা ভাবলাম যে হচ্ছে গিয়ে অনেক সবাই বলে আমি ভিডিও দেওয়া বাদ দিচ্ছি, ভিডিও শেয়ার করা বাদ দিচ্ছি, ওই জন্য হচ্ছে ভিডিও ভিডিও করি। ওইটা হচ্ছে বেসিক্যালি জিনিস বেসিক জিনিসের মধ্যে যেমন আমি কিন্তু হচ্ছে আমার খামারে একটু ইয়ে চেঞ্জ করি। রমজান মাস বাদ দিলে গরুর দুধের দাম ভেবে পাওয়া যায় না, আমি দুধের গরু করা বাদ দিয়েছি। আর আরেকটা জিনিস, আমি যে আর্গুমেন্টিং দিচ্ছি এটা কিন্তু আমি আগে ডাক্তার মানে ভেটেরিনারি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিচ্ছি কোনটা আমি কতটুক দিব। ডাক্তার আমাকে যে ডোজটা দিচ্ছে আমি কিন্তু সেই ডোজ অনুযায়ী দিচ্ছি, এমন না যে হচ্ছে গিয়ে আমি নিজের মতো করে দিচ্ছি, নিজের ইচ্ছা মতো। ব্যাপারটা মোটো ওরকম না। তো কেউ যদি আবার আমার ভিডিও দেখে বেশি অনুপ্রেরিত হন তাহলেও সমস্যা। আমি বলবো যে কোনো ভ্যাকসিন বা কোনো দেওয়ার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন যেন ডোজ কম বেশি না হয়, যে ডোজ এবং কোন সময় কোনটা দেওয়া যাবে না যাবে। গতকালকে যেমন ডাক্তার সাহেব বললো যে এই সময় যেহেতু হচ্ছে ভাইরাস জনিত রোগ বেশি ছড়ায়, তো আইভারমেকটিনটা কভার করতে। ঠিক আছে, স্যার যেহেতু বলছে আমরা কভার করি। আর এই গরুগুলো হচ্ছে বকনা গরু। এই বকনা গরুগুলো কিনছিলাম যে ইয়ার জন্য, যে তার সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করাটা মোটামুটি হচ্ছে যেটা ভুল বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা সবাই এখন যেহেতু শুকনার সময় পোকামাকড় যেহেতু রোগবালাই বেশি ছড়ায়, সবাই আইভারমেকটিন দেন। আমিও হচ্ছে গিয়ে এই দিক থেকে তো কেবল শুরু করলাম, এই পুরাটাই দিব, তারপরে যে গাভীগুলোকেও দিব। তো পরে হচ্ছে গিয়ে কন্টিনিউ করবো। রোজা রেখে কথা বলাটা খুবই কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।